এ নবী পাকের প্রেমিকেরা যুগে যুগে এইভাবে একদল মানুষেরা ক্ষমতার জন্য আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী করেছে। এ যুবকেরা পৃথিবী জমিনে আজও নতুন করে আবার জালিমরা মাথা চাড়া দিয়েছে। সেটা থেকে আমার ভারতটাও নিরাপদ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে আমার আল্লাহ পাক যথেষ্ট, আমার রাসূলের জন্য, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, কোরআনের জন্য আল্লাহ পাক যথেষ্ট। কিন্তু তুমি আমি যে ভালোবাসি, এর একটা পরীক্ষা তো দিবার দরকার রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, তাই তো বদরের জমিনে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন বললে হে আছো বাবারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, ওই জালিম অত্যাচারী আবু জেহেল উতবা সাইবারা তারা গায়ে জোর দেখিয়েছে, মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসছে। বাবারা তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। তারা সুসজ্জিত যোদ্ধা রয়েছে, অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। কে আছো বাবা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? বাবা মাত্র 313 জন এগিয়ে এলো। তাদের হাতে অস্ত্র নাই, খাজুরের ডাল রয়েছে, তাদের গায়ে লোহার ড্রেস নাই, ছিঁড়া ফেরা জামা রয়েছে, তাদের পায়ে কোনো জুতাও সেইভাবে না, গরম বালির উপরে এগিয়ে যেতে লেগেছে। তুমি আমি হলে তো বলতাম কি করে ওদের মোকাবেলা করব, ওদের সংখ্যা অনেক বেশি, আমরা তো গুটি কত। তুমি আমি নানান বাহানা দিতাম, কিন্তু মনে রাখবে ঈমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ঈমানদারের শপথ হলো, ঈমানদারের সংজ্ঞা হলো, ঈমানদার যখনই ভয় করে, ঈমানদার শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আর আমার আল্লাহ জানিয়ে দিল ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষ রেখে দে, তোরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি আল্লাহ একটা নয় তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে। নবী দয়া নবী ওই বদরের ময়দানে কাদা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, একজন বাচ্চার নাম মাজ, আরেকজন বাচ্চার নাম মুয়াজ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে, পুরাগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকে আসলো, হেসে বললেন বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না এই সত্য ইনসাফ ইনসানিয়তের জন্য, আল্লাহ রাসূল খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটোর কাকুতি বিকুতি দেখে বলে বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, মা বলেছে
বাবা ইসলামের দুশমন মানবতা দুশমন আবু জেলকে মারবি নাই মরবি বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে হে বাবা সাহাবারা দেখো গো বাবা দেখো কি বলতে লেগেছে এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা তুমি আর একটু ছোট তুমি ঘরে যাও ছোটটা আরো কাঁদতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করেছি রে মা বল কি করেছি রে বান্দা বল আমি এই সময় বলবো আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরিব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিল আরো জোরে বলুন সুবহান আমাদের চিন্তা কোথায় আছে আমাদের চিন্তা কই হায় আমার আল্লাহ আমাদের যদিও যুবক ছেলের একটা দুটো বাহির হয় যে না চলো গরিবের পক্ষে কথা বলতে হবে ঘরে বাপের চাপ মায়ের চাপ পাড়া সব যে মাকে বাপকে বলে অল্প বয়সের ছেলেটাকে হারাতে চা বাপ মা ভয় খেয়ে যায় উচিত বাপ মার জুতোটা খুলে মুখে মারা তো সাহস কি আমার ছেলের সম্বন্ধে এত বড় কথা বললি মারতে পারেনি বলেও সাহস পায় উচিত জুতোটা খুলে চাপাং করে গালে ধরিয়ে দেওয়া দরকার আমার ছেলের সামনে নোংরা কথা বললি কেন তুই কত বড় মস্তান হয়ে গেছিস হ্যাঁ কালকে সকাল তুই পাবি আর কোনো গ্যারান্টি তুই ছেলেটাকে বলছিস হারাতে চাও কি গো ভুল বলছি এইবারে যখন ঘরে ঢুকলো মা চাপ দেওয়া শুরু করলো বাপ চাপ দেওয়া শুরু করলো বাবা এরম করিস নি বাবা এই করিস নি বাবা এই করিনি বাবা এই করি এই চাপ দাও চাপ দাও চাপ দাও হ্যাঁ আমার আম্মা ছেলে জান্নাতের মাধ্যম হতে পারে ছেলে আবার জাহান্নামেরও মাধ্যম হতে পারে অনেক নামাজি রোজাদার হাজি মুত্তাকি কিয়ামতের দিন ছেলের জন্য জাহান্নামে যাবে অনেক আল্লাহ নবী বলেছেন কেমন ধরো একটা ছেলে দুনিয়ায় কোনো অন্যায় করার জন্য জাহান্নামী হয়ে গেছে আল্লাহর কাছে সেই ছেলে জিজ্ঞেস করবে আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি কেন তুমি এই 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 করেছো আল্লাহ এগুলো যখন করতাম আমার বাবা মাকে রুখতো না কেন শুনছেন তো ওই ছেলের অন্যায়ের জন্য আল্লাহ পাককে তখন বলবে আল্লাহ তাহলে আমি যে অন্যায় করেছি যেমন দোষী এই অন্যায়ের জন্য কি আমার গার্জেন দোষী নয় আল্লাহ বলবে সাদ্দাক্তা বান্দা সত্য বলছে ফেরেশতার বাপকে সঙ্গে জাহান্নামে যায় আতে আপনার ছেলে যখন গান শুনতে যায় আপনি তাকে রাগ করেননি বকেননি যাত্রায় যাই বকেনি ফাংশনে যাই বকেনি আজ যখন কেউ নবী বংশের আওলাদ এসে বলে যুবকরা চলো জীবন চিরস্থায়ী নয় হকের পক্ষে চলো অন্যায়ের পক্ষে নয় ন্যায়ের পক্ষে চলো গরিবের পক্ষে চলো এতিমের পক্ষে চলো বিধবার পক্ষে চলো নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য চলো তখন কারো কথা শুনে আপনি বাপ হয়ে মা হয়ে ছেলেকে রুখবেন এ ছেলে তো আল্লাহ দিয়েছে কাল যদি তুলে লাই এমনি এমনি রুখে রাখতে পারবে কত উচিত ছেলে অন্যায় দিকে থাকলে রুখে দেয় যারা আমার পীরের বাচ্চাদের বিরোধী করে ওদের সঙ্গে দল করবি না তোর বাপ হয়ে বলে দিচ্ছি যারা আমার নবী বংশের বাচ্চাদের বিরোধী করে অত বুঝি না তোর বাপ হয়ে তোর মা হয়ে গার্জেন হয়ে বলে দিলাম তার থেকে দূরে থাকবি না হয় কাল থেকে তোর মতো ছেলেকে আমার প্রয়োজন নাই কই কোনোদিন বলেছে কেউ বলে না কেন দুনিয়া আমাদের কাছে বড় প্রিয় হয়ে গেছে আখিরাত প্রিয় নয় অথচ রাসূল বলেছেন আমি তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম তার মধ্যে একটা ওয়াহালে বাইতে নবীর খানদান নবীর পরিবার কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের নেতৃত্ব উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে মানতে হবে কারো নেতৃত্ব চলবে না রাসূলের হাদিস এটা আজকে সেই জায়গায় কখনো বাপ মা ছেলেকে বলে না হায় হায় একটু হজ করে এসেছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস নামাজ পড়েছে ভালো জিনিস কিছু দান খায়রাত করে অর্থ হচ্ছে ভালো জিনিস নবী বংশের বাচ্চাদের ঘরে যেন যা খুশি তাই মনে করছে আলেমদের ঘরে যা খুশি তাই মনে করছে অত সহজ নয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ইলমের উত্তরাধিকারী হলো আলেম কিয়ামত
কিয়ামতের দিনে যাদেরকে উঠানো হওয়ার পরে আল্লাহ আওয়াজ দেবে, আমার আলেম বান্দারা, তোমাদেরকে আমি নবীর উত্তরাধিকারী বানিয়েছিলাম, দুনিয়ায় ইলম দিয়েছিলাম, আজকের এই কঠিন দিনে রোদে দাঁড়াবার জন্য নয়, এই কঠিন দিনে আজ এদের সঙ্গে দাঁড়াবার জন্য নয়। যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত যাবার পারমিশন দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের সাথে লাগছো? হ্যাঁ, কাদেরকে খুশি করার জন্য কাদের সাথে লাগছো? কি ভিক্ষার জন্য কি হারাচ্ছ? একটু মাথা খাটাও, গরম কেটে যাবে। সব বুঝতে হবে। দুঃখ একটাই, ঘরের মানুষ যখন শত্রু হয়ে যায় না, তখন বড় কষ্ট বিষয় লড়াইটা। তবে ইতিহাসে যারাই সমাজের বড় বড় নাম অর্জন করেছে, কামিয়াবি দিকে গেছে, তাদের ঘরের লোকেরাই শত্রু ছিল বেশি, তাদের ঘরের লোকেরাই শত্রু ছিল বেশি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হয়ে গেছে টাইম 25 সাড়ে 10টা বেজে গেছে। না না, ফোন করলে তুই পান খেয়ে দাঁতটা কি করেছিস? বিরাজ করবি, পান খাবি, ঠিক আছে, বিরাজ কর। আর এই কলগেট টলগেট দিয়ে করবে না, দাঁতন করবে বা নিজেরা তৈরি করবে, ঘরোয়া জিনিস তৈরি করবে। কেন, এতে যা কেমিক্যাল থাকে, টয়লেট পরিষ্কার করার যে অ্যাসিড দেওয়া হয়, ওই অ্যাসিড কলগেট বা বিভিন্ন ওই পেস্টের মধ্যে থাকে। ক্যান্সারের একটা কারণ হচ্ছে। সবচেয়ে উত্তম হচ্ছে নিম ডাল, ওই যে নিম ডাল, খাজুরের ডাল, আর ওই যে পাওয়া যায় একটা মেশক বলা হয়, সব থেকে উত্তম। এগুলো যে করবে না, আমরা এখন মডার্ন হয়ে গেছি তো, টুক করে লাগালো, চলো চলে গেল, গেঁজা হচ্ছে, খুব ভালো লাগছে, ওতে ক্যান্সারের কারণ হচ্ছে। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। ক্যান্সার তো বাড়ি বাড়ি ভরে যাচ্ছে, বাড়ি বাড়ি ভরে যাচ্ছে, কথা বললেন। আর প্রত্যেকটা ছেলেকে বলবো, প্রতিদিন বিকালে খেলা করবে, প্রতিদিন বিকালে খেলা করো, বারবার বলছি। কত ইনকাম করবে? হ্যাঁ, যদি বিকালের সময় না থাকে, ফজরের নামাজের পরে 2 ঘন্টা খেলাধুলা করো, খেলাধুলা করো, তবে হাঁটুর উপরে কাপড় না ওঠে। শরীর কিন্তু তোমার খারাপ হচ্ছে, এই ভেজাল খাদ্য তোমার শরীরকে ড্যামেজ করছে। তুমি এক্সারসাইজ করো, খেলাধুলা করো, ছুটোছুটি করো, তোমার শরীরের টেম্পার বাড়বে, ইমিউনিটি বুস্টার বাড়বে। ভাইরাস চতুর্দিকে ঘুরছে, ভাইরাস ঢুকতে পারবে না। এবং পৃথিবীর চতুর্দিকে প্রায় যুদ্ধ লেগে যাচ্ছে। আর বড় বড় যুদ্ধ না হলেও ছোটখাটো যুদ্ধ তো প্রায় হচ্ছে, এখানে বোম ফাটছে, ওখানে গুলি হচ্ছে, এখানেই হচ্ছে। এর একটা ভাইরাস ছড়াচ্ছে, সব পয়জন জিনিস, তো বারুদে পয়জন থাকে। এই এক্সারসাইজ করলে শরীরের ইমিউনিটি বুস্টার ক্ষমতা বাড়ে, বিমার সহজে তোমার শরীরে অ্যাটাক করবে না, এবং তোমার শরীরে সৌন্দর্য থাকবে, এবং তোমার নিজের মনে একটা ফুর্তি থাকবে। কেন, খাবারে কিছু নেই, নেশা, ভালো মন্দ একটু খেলে নেশা। আজ আমার এক ভালোবাসার মানুষ ইনসানিতে আছে, আজকে এই সন্ধ্যের বেলা দেখি সব ইটা সিটা রেঁধে সব নিয়ে এসছে। দেখে মনে করলাম প্রথম খাবো না, নফস কি জিনিস আমি একটু খাই, আবার সন্ধ্যেবেলা খেয়ে ফেললাম, তেল টেল সব খেয়ে ফেললাম। কথা বুঝে আসছে? এখন বলা চলছে, তার মানে কি এসব খাবার আর উপায় নেই। এক তো ভেজাল, ভেজাল খেয়ে শরীরও ভেজাল, ওসব সহ্য করার ক্ষমতা নেই। আগেকার লোকেরা কি করতো, কাঁচা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এক বাসন, এক গামলা পান্তা ভাত, 3 দিনের খাবার, 4 দিনের খাবার, ও সব খেয়ে নিয়েছে। আধ ঘন্টা পরে বলছে আবার লিয়ায়, আবার লিয়ায়, আবার লিয়ায়, এই হতো। আর এখন একবার যদি একটু ভালো খেয়ে ফেলেছে, ও সারা দিন সেই পচা ঢেকুর উঠবে, আর 2 দিন পরেও মনে হবে ভালো জিনিস দেখলে বমি পাবে। এই যা সন্ধ্যেবেলা একটু খেয়ে ফেললাম, সারা রাত আর হবে না, হয়ে গেছে। এবার ভালোবেসে দিয়ে গেছে, কি করি বলেন? একটু প্রথম তো নিয়ত করছেন খাবো, তারা মনে একটু খাই, একটু খেতে গিয়ে একটু খেয়েছি, বেশি খাইনি চাচা, একটুখানি কি খেয়েছি, কিন্তু একটুখানি কি 12টা বেঁচে দিয়েছে, মুড খারাপ। তো যাক, আর একটু বলবো না থাকবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমার সঙ্গে একটু স্লোগান দিতে হবে, নারে তাকবীর, নারে দিবে কোরআন ও সুন্নাহ। স্লোগান গুলো সেকেন্ড, এই স্লোগান গুলো দেবেন, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম,
दीन इस्लाम, अहले सुन्नत अल जमाअत, अहले सुन्नत अल जमाअत, दादा हुजूर पीर किबला नारे दिবে। আরো একটা স্লোগান দিতে হবে, রাজি আছেন? হাত তুলে মুঠো করে আমি বলবো লাব্বাইক, আপনারা সবাই বলবেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে হাজির আছি হুজুর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মরানা জিন্দা, হাত তুলে বলেন মরানা জিন্দা। মাশাআল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, আরো গলা ছিঁড়ে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নারে দিবে। আর ঘাবড়াবেন না, কোন রকম সমস্যায় পড়লে আল্লাহর নাম রাসূলের নামে তাকবীর দেবেন, সব বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, শুধু আমি নয় পুরো জামানা আমার রাসূলুল্লাহর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত জাদুকরকে আবু জেহেল ডেকে নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে বলে আমার নবীকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে এসে তাকে বুঝাচ্ছে, আরে আমার ভাইপো, কিন্তু রাসূলুল্লাহ নিজের চাচা নয় আবু জেহেল, পাড়া সম্পর্কে যেমন চাচা হয় না ওই রকম। সে এক আল্লাহর উপাসনা করার কথা বলে, সে গরিবের পক্ষ নেয়, এতিমের পক্ষ নেয়, নারীদের পক্ষ নেয়, বিধবার পক্ষ নেয়। আরে বলো তো এদের বাঁচার কি অধিকার আছে? এভাবে বুঝাচ্ছে। আর ওই বিশ্ববিখ্যাত জাদুকর মন দিয়ে শুনছে। আমরা অনেক চেষ্টা করেছি তাকে রুখতে পারি। তুমি যদি তাকে রুখতে পারো, কোনোভাবে অপমান করে হারাতে পারো, যা পুরস্কার লেবে দেবো। ওই জাদুকর বলছে একবার তো সামনাসামনি কথা বলা লাগে, যার বিরুদ্ধে লড়বো একবার কথা বলে দেখি। আল্লাহ নবী একটা পাহাড়ের পাশে হাঁটাচলা করছে, ওখানে এসে আবু জেহেল দাঁড়িয়েছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এসেছে তোমার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী বলছেন, বলেন কি বলবেন? না, শুনলাম আপনি নবী দাবি করেছেন। আমার রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আখিরি মেসেঞ্জার করে মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। জাদুকররাও জানে যে নবীরা, নবী যদি হয় জাদু আসমানে চলে না, জমিনে হয়। নবী যদি হয় তাহলে আসমানে কিছু প্রশ্ন করি, যাতে করে জাদুকর হলে, আবু জেহেল বলেছে জাদুকর জমিনে চলবে, তখন বলছে তুমি আসমানে কিছু দেখাও। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? ওপর দিকে চুলে দেখছে পুরো একটা গোল চাঁদ, চৌবি চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ উঠেছে। আল্লাহ নবী বলছে এই চাঁদ থেকে দুটুকরো করে দেবো। জাদুকর তো অবাক হয়ে গেছে, কেন জাদুকরও জানে জাদু জমিনে চলে, আসমানে নয়। কিছু বুঝাতে পারছে? ওখানে দাদাগিরি চলবে না, এখানে চলে। জাদুকর বলছে তাই। আল্লাহ নবী ইশারা করেছে, ভাবো তো পুরো শরীরকে দুটুকরো করা কতটা কষ্ট। তোমার জান আছে, চাঁদের জান নাই। তুমি যেমন অনুভব করো কষ্ট, তারও কষ্ট অনুভব হয়। কিন্তু নবীর প্রেমের কাছে নিজেকে নিজে দুটুকরো করছে, আর তোমাকে আমাকে কেউ যদি করে ভয় খেয়ে যাচ্ছে। আর সে নিজেকে নিজেকে দুটুকরো করছে কেন? আমার নবীর আজমাতের ব্যাপার, প্রেমের ব্যাপার। আমার নবী অপমান না হয়ে যায়। পুরো দুটুকরো হয়েছে, শুধু দুটুকরো হয়ে সামান্য ফাট হয়েছে তা নয়। একটা পাহাড়ের ওই পাদদেশে আর একটা পাহাড়ের ওই পাদদেশে কিছুক্ষণ নয়, মধ্যরাত পর্যন্ত এইভাবে নিজেকে আলাদা রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে
আমার ভারতবর্ষের কেরলের এক রাজা এরকম গরমের সময় বসে দেখছিল, উপরে ফাঁকাই বসেছিল, দেখছে যে চাঁদ টুকরো হচ্ছে, তো ঘাবড়ে গিয়েছিল। পরে ঘটনা জেনেছে মক্কার আমেনা লাল আব্দুল্লাহ দুলাল তার ইশারায় চাঁদ টুকরো হচ্ছে। এখান থেকে সে মক্কায় গেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সাহাবী হয়ে নিজের দেশ আমার দেশ কেরলে ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ দাদু মুসলমান, আজকে নিজেকে নবীর জন্য কুরবান করতে পারলাম না। প্রত্যেকে ভাবো আমি রাসূলুল্লাহর একজন দারোয়ান, নবীর দ্বীনের একজন খাদেম, আমি একজন সৈনিক, আমার দ্বারা দ্বীনের কোনো ক্ষতি যেন না হয়। আর কেউ ক্ষতি করলে আমার ক্ষমতা যদি থাকে হাত দিয়ে রুখবো, হাতে না থাকে মুখ দিয়ে না হয় তাকে ঘৃণা করব, কমসে কম তার সঙ্গে আমি সাথ দেবো না। ঠিক ওই অঙ্গীকার হচ্ছে না? হওনি? হাত তুলে সাক্ষী রেখে বলো একদমত মারহাবা নারে দিবে, প্রতিজ্ঞা করো, চেষ্টা করো। যুবকে নিঃশ্বাস ফুরিয়ে যাবে, ছেলে পুলে বাপ মা শ্বশুর শাশুড়ি নেতা কেতা কেউ আপন নয়। মুস্তাফা জানের রহমত আপন, তিনি কাজে লাগবে। সেই রাসূলুল্লাহর জন্য অঙ্গীকার নিয়ে আছি। ভাইরা আমার, আল্লাহ নবীর এই দৃশ্য দেখে ও জাদুকর অবাক হয়ে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আবু জেল ভাড়া করে নিয়ে এসছে, অনেক মোটা অঙ্ক টাকা চক্তি হয়েছে, ফিরে চলে যাচ্ছে। আল্লাহ নবী তাকে ডাক দিল, এই জাদুকর শোনো, তোমাকে একটা কথা বলবো। তোমার মনের মধ্যে একটা কষ্ট আছে, তোমার মনে একটা কষ্ট আছে। সে কষ্ট হলো এটাই, তোমার একটা 7-8 বছরের মেয়ে আছে, কিছু কম বেশি 10,000 মাইল দূর থেকে এসেছে জাদুঘরটা। জীবনের প্রথম সাক্ষাৎ, তখন ফোন ছিল না, কথা মাথায় ঢুকছে? 10,000 মাইল দূরের রাস্তা, তোমার ঘরে একটা মেয়ে আছে 7-8 বছর বয়স, জন্মগত প্যারালাইসিস, নিজের হাতে খেতে পারে না, নিজের পায়ে চলতে পারে না। তোমার জীবনের একটা বড় তামান্না এই ব্যথাটা যে আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায়। জাদুঘরের চোখ ছলমল, কি গো তোমার মনের মধ্যে আছে? সে বলল হ্যাঁ। তা আমাকে একটু ইজাজত দেন, আমি ঘরে যাব। মন স্থির করছিল যে এবার তোমাকে আবু জেল নিয়ে এসছে, আমি ঘরে যাই, ফিরে এসে মোহাম্মদ রসুলের কাছে আসবো। ঘরে যখন গেছে, দরজায় যখন ডাক দিয়েছে, দরজাটা খুলছে কে? ওই 7-8 বছরের দাঁড়িয়ে থাকা মেয়েটা, যার হাতও চলতো না, পা চলতো না, হাত দিয়ে দরজা খুলছে, পা দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বাপ তো এই দৃশ্য দেখে আর ওই দরজার বাইরে থেকেই কাঞ্চার বলছে, মা তোর এই অবস্থা কেন? বলছে একজন মানুষ এসেছিল, আজীব সুন্দর চেহারা, তুলনা দিয়া জানি না বাবা, মানুষ যত সুন্দর হয় তার আলোয় পুরো ঘর আলোকিত হচ্ছে। সে যখন মুচকে হাসে, তুই ঠাটের বীজখান দিয়ে মতির মতো ঝরতে লেগেছে। উঠে বলেছিল, মা একবার বিসমিল্লাহ বলে দাঁড়া। আমি যখনই দাঁড়িয়েছি বিসমিল্লাহ বলে চলতে শুরু করেছি, হাতও ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। বাপ জিজ্ঞেস করছে, বাবা মেয়ে বলো, তার কিছু নমুনা বলো, ভুরু দুটো কেমন? বল জোড়া ছিল, এই বর্ণনা দিচ্ছে আর রাসূলের সঙ্গে মিলাচ্ছে। ওই অবস্থায় ওখান থেকে মদিনায় মক্কায় আবার ফিরে এসেছে, নবীর হাতে হাত দিয়ে সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কষ্টের পরে ইসলাম এসেছে, সেই ইসলামকে এইভাবে মিটিয়ে দেবেন না। তাহলে আমরা শুধু একা নবীর দিবানা নয়, আকাশের চাঁদও আমার নবীর দিবানা। শুধু চাঁদ নয়, সূর্য আমার নবী দিবানা। ইশারা করেছে, সূর্য ডুবা আবার ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মেঘ নেহি উন পর কুরবান জামানা एक मैघ नहीं उन पर कुर्बान जमाना है, एक मैघ नहीं उन पर
जमाना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है। তিনি কে? दोनों जहानेर रबेर बंधु। जोरे बोलुन सुभानाल्लाह। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है। ए उम्मा, কালকে আমাদেরকে পুল সিরাত পার করাবে কে? হ্যাঁ, খাতুনে জান্নাতের আব্বা, হাসান হোসেনের নানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহরা কাও বাবা হে, हसनैन का नाना है, एक मैग नहीं उन पर कुर्बान जमाना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की। কাদের কথা বলছে? আমার নবীর খানদান, তারা হচ্ছে দয়ার খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নসল করিমো কি লচপা খরানা है, एक मैग नहीं उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व आली सय्यिदना। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, দুদিনের দুনিয়ার মায়ায় সত্যকে ছেড়ে দেবেন না, হককে ছেড়ে দেবেন না, গরিবকে ভালোবাসেন, গরিবের সাথ দেন। আসুন দোয়া চাইবো। ক্লান্ত শরীর আপনাদের, এমনি তো দিনের বেলা কাজ কাম মানুষ করতে পারছে না, যা গরম। আসেন দয়ার নবীর উপরে একটু সালাত ও সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল। আল্লাহ طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر سلام يا حبيب يا نبي مدينة হতে সব কিছুই পারে দেখিতে, মোদের
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আমার বাপজানেরা, সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, দাঁড়িয়ে দিয়াটা হলো আদবের সাথে দেওয়া। কেননা নবী যখন সালাম দেওয়া হবে রাসূলুল্লাহ জবাব দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জবাবটা আদবের সাথে নিতে হবে, এটা হলো সাহাবাদের তরিকা। সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ আমাদেরকে যেন রওজা মুবারক ও হাজিরি দিবার তৌফিক দেন এবং দয়ার নবীকে আদবের সাথে সালাম দিবার তৌফিক শেখানো দান করে, বলুন আমিন। এখন দোয়া চাওয়া হবে, তার আগে আমার ভালোবাসার মানুষদের কাছে কয়েকটা কথা আলোচনা করা দরকার আছে। না না, সত্যি আপনারা আমাকে ভাই বলে, সন্তান বলে মনে করেন তো নাকি? মুরব্বী বাপেরা ভাইয়েরা হাত তুলে বলুন, করেন তো নাকি? আমি কিছু করতে চাইলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। হাত নাবান, সকলে গায়ে গায়ে বসেন, এখনই দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ